প্রকাশ্য ব্যবসা না, গোপন তথ্যের গোপনীয় ব্যবসা। গ্রেপ্তারকৃত লিটন মোল্লা তার অপরাপর সহযোগীদের মাধ্যমে এই ব্যবসাটি দীর্ঘদিন যাবৎ করে আসছিল। কি কি ব্যবসা? এনআইডি সরবরাহ। আপনারা জানেন অনেকে এরকম হয়তো ভিকটিম আছেন, আপনার এনআইডিটা হারায় যায় বা হারিয়ে গেছে, আপনার একটু জরুরি ভিত্তিতে এনআইডি দরকার। এই এনআইডিটা পেতে হয়তো আপনার দীর্ঘ সময় দরকার। এই লিটন মোল্লার গ্রুপ আপনাকে দ্রুততম সময়ে সেই এনআইডিটি সরবরাহ করে, এবং কিভাবে করে সেটা আপনারা দেখেছেন। এবং অবশ্যই বিনামূল্যে না, এই জন্য তাকে মূল্য পরিশোধ করতে হতো, এবং মূল্যের পরিমাণটা আপনার আর্জেন্সি বা আপনার কি কি তথ্য দরকার তার উপরে নির্ভর করতো। এটা 500 থেকে 5000 পর্যন্ত চলে যেত এই মূল্যর পরিমাণ। আপনাকে যে সেবা দিচ্ছে সেই সেবার পরিমাণ। অনেকেই দ্রুত পাসপোর্ট করার জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে তার এনআইডির কপিটি দরকার, তার এনআইডির কপিটি নাই। সে এরকম ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ক্লায়েন্টদের কাছ থেকে এরকম রিকোয়েস্ট পেত, শত শত রিকোয়েস্ট পেত। এই রিকোয়েস্ট তার অপর সহযোগী, যিনি নির্বাচন কমিশনের একটি প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়, বাড়ি নাটোর, তার মাধ্যমে এবং তার অপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন, এনআইডি হারিয়ে গিয়েছে বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয়, এবং জামাল যিনি নির্বাচন অফিসে কর্মরত, সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায়। পিডিএফ কপিটি তার ডেভেলপকৃত একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে যে NIDBD.link, সেই ওয়েবসাইটের এন্ট্রি দিলেই ওই কপিটা, তার যে পিডিএফ কপি, সকল তথ্য সেখানে উল্লেখ থাকে। সেই পিডিএফ কপিটা যদি তার ওই ডেভেলপকৃত সাইটে সেটা আপলোড করে, অটোমেটিক একটা আপনার এনআইডি কপি, সাইন করা এনআইডি কপি চলে আসে। জন্য আপনার সকল সার্ভারে বা সকল পিসিতে বা সকল নেটওয়ার্কে, আমরা যে ওপেন নেটওয়ার্ক চালাই ইন্টারনেট, সেই ইন্টারনেটে কিন্তু এটা চলবে না। সেটার জন্য দরকার ইন্টারনেট, নির্বাচন কমিশনের যে নিজস্ব ইন্টারনেট সার্ভিস, তার মাধ্যমে। এবং এই কারণে প্রত্যেক দিন সকালে তাকে এটা লগ ইন করতে হয়। লগ ইন করার সাথে সাথে তার কাছে একটা ওটিপি যায়। এই ওটিপিটা কিনতে হতো 3000 টাকার বিনিময়ে যে কোনো। এবং এই জামাল, যিনি নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর, সে এক পর্যায়ে ব্যবসার তাদের গভীরতা বা ঘনিষ্ঠতা এত বেড়েছিল যে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিয়ে দিয়েছিল, লিটন মোল্লাকে দিয়ে দিয়েছিল। এবং সে প্রত্যেক দিন সকালে, এবং এই লগ ইন করতে হলে ওটিপিটা যেত আবার অন্য আরেকটা নাম্বারে। এই জামাল মোল্লা না, এটা আরেকজন ব্যক্তি, যাকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। এবং তার কাছ থেকে ওটিপিটা নিয়ে সে 24 ঘন্টার জন্য লগ ইন করতো। আবার পরবর্তী দিনে সে একইভাবে লগ ইন করতে হতো, এবং লগ ইনের জন্য তাকে 3000 টাকা দিতে হতো প্রতিদিন। আবার একই সাথে এই জামালকে এই এনআইডির সেই পিডিএফ কপি পাওয়ার জন্য এবং আরও অন্যান্য যে সকল আনুষঙ্গিক সেবা তার কাছ থেকে নিত, তার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হবে। বিকাশ, নগদ বা অন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার এনআইডি বাধ্যতামূলক। এই ক্ষেত্রে যারা এরকম ক্রিমিনাল, আপনারা জানেন যে এখন এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতারক চক্র অনেক বেশি সক্রিয়। তাদেরকে বা বিভিন্ন যারা এজেন্ট থাকে বা অন্যান্য যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এবং তাদের অবৈধ ট্রানজ্যাকশনের জন্য ফেক অ্যাকাউন্ট ওপেন করে, ফেক এনআইডি দিয়ে। সেই এনআইডিগুলো সে প্রস্তুত করে দিত, এবং আপনারা দেখেছেন যে কিভাবে সে বানায়। পাশাপাশি আপনার যদি সিম কার্ডের বিপরীতে কোনো রেজিস্ট্রেশনের ব্যক্তিটা কে, তার পরিচয় দরকার হইলে সেটাও তাকে দিয়ে দিত, লোকেশনটাও তাকে দিয়ে দিত। কোভিড-19 সার্টিফিকেট সে অটোমেটিক
কিভাবে একটা অ্যাজ ইট ইজ কোভিড-19 সার্টিফিকেট উইথ কিউআর কোড, তার এই একটা সুরক্ষা.gov.bd, এটা হচ্ছে আমাদের সরকারি ওয়েবসাইট, সে একই আদলে সুরক্ষা_gov_bd_link এই নামে সে আর একটি ওয়েবসাইট ডেভেলপ করেছে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড সহ তার সকল একটি হুবহু কোভিড-19 সার্টিফিকেট দিত। অনেক আর একটা সেবা আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট, একদম জন্ম নিবন্ধন সার্টিফিকেটও সে একদম হুবহু আকারে, এই ক্ষেত্রেও সে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছে। এবং আপনারা দেখছেন যে আপনার অনেক ক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট দরকার, ম্যানুয়াল সার্টিফিকেট আপনার আছে, কিন্তু আপনার একটা ডিজিটাল সার্টিফিকেট দরকার। সে তার নিজস্ব ডেভেলপকৃত তৈরিকৃত ওয়েবসাইট bcmaker.xyz এই তথ্যের মাধ্যমে আপনি তাকে আপনার তথ্য দিয়েছেন, জন্ম তারিখ সব কিছু দেওয়ার সাথে সাথে সে তার ওই ওয়েবসাইটের মাধ্যমে এবং কিভাবে স্বয়ংক্রিয়ভাবে একটি ডিজিটাল বার্থ সার্টিফিকেট সে আপনাকে তৈরি করে দিত। এই সেবাগুলো প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত সুরক্ষিত বিষয়, সেই বিষয়টি নকল করে বা সেই বিষয়টি সে ভায়োলেট করে আমরা একটা গুরুতর অপরাধ করেছে। এবং এই বিষয়টি সাম্প্রতিককালে একটি আলোচিত বিষয় ছিল। আপনারা জানেন যে অনেক ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এ সম্পর্কে নিউজ প্রকাশ করে নানাবিধ শঙ্কা প্রকাশ করেছে। আমাদের টিম দীর্ঘদিন অ্যানালাইসিস করে প্রথমে এই ওয়েবসাইটের মালিককে ওয়েবসাইটগুলো শনাক্ত করেছে, তারপরে তার মালিককে, এবং সে জানেন এইগুলা ডেভেলপ করার ক্ষেত্রে সে খুবই সুরক্ষিত পদ্ধতি ব্যবহার করেছে এবং তাকে আইডেন্টিফাই করা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। আমাদের টিম অনেক দিন কাজ করার পরে ওই লিটন মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে তাৎক্ষণিকভাবে সে এই জামাল মোল্লার কথা বলে এবং জামাল মোল্লা সহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও অজ্ঞাতনামা তার যে সহযোগী ছিল তাদেরকে আমরা শনাক্ত করার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি।